বন্ধুরা, আজ আমি বানাবো আন্ডা বিরিয়ানি। এখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দেব হচ্ছে তোমার বিরিয়ানির গোটা মশলা জলে ছেড়ে দেব। জলটা ফুটে উঠলে তারপরে চালটা দিয়ে দেবো। দেখো এখানে আমি দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। হয়ে এসছে, এবার ভাতের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। চিনি আর লবণটা যদি ভাতের মধ্যে দেওয়া যায় তাহলে ভাতের বিরিয়ানিটা স্বাদ হয় খেতে। আর দিয়ে দেবো আমি একটা পাতিলেবুর রস। পাতিলেবুটা দিলে ভাতটা খুব সুন্দর ঝুরঝুরে হয়, খেতেও টেস্ট লাগে। আর এর মধ্যে অ্যাড করব একটু সাদা তেল, দিয়ে দেবো একটু সাদা তেল পরিমাণ মতো। সাদা তেলটা দিলে ভাতটা একদম ঝুরঝুরে থাকবে, ভাঙবেও না। বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে গোটা বিরিয়ানির মশলা, একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো ডিমটাকে আমি ভেজে রেখেছি, হাঁসের ডিম। আর এখানে আলুটাকে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাকে পেস্তা করে রেখেছি, আর রেখেছি মশলাটা বানিয়ে। মশলাটাকে বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট, দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু হাঁসের ডিমের আন্ডা বিরিয়ানি বেশি সময় লাগবে না করতে। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডিমটা দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার আমি বাড়িতেই বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো, ভেজে রাখা মশলাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির। এটা রেডি হয়ে গেছে। এবার এখানে তো আগের থেকে ভাতটা বানিয়ে নিয়েছি দেখেছো। এবার এটা আমি একসঙ্গে ভাজাবো। দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি, ঘিটাকে ভালো করে হাঁড়িতে মাখিয়ে নেব। দিয়ে মাখিয়ে নিয়েছি হাঁড়িতে। এর মধ্যে আর দিয়ে দেব ভাত, ভাতটা দিয়ে দিয়েছি। এইবার দেখো বিরিয়ানির মশলাটা দিয়ে ছড়িয়ে দেব, সুন্দর করে দিয়ে দেবো পেস্তাটা দিয়ে দেবো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্ডা, আলুটাকে দেবো। এইভাবে সাজিয়ে দিতে হবে, এভাবে সুন্দর করে সাজিয়ে দেব। আবার ভাত দিতে হবে, এইভাবেই পাটে পাটে সাজাতে হবে। তো ভাতগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি। এবার আমি মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এরপর দিয়ে দেবো ঘি। ঘি আমি পাটে পাটে ওইভাবেই দিয়ে দিয়েছি। বেশি করে দিয়ে দেবো 1 চামচ বাটার, দিয়ে দেবো 1 চামচ বাটার। এর উপরে বাটারটা দিয়ে দিয়েছি। এবার চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেব, দমে বসিয়ে দেবো ছিলাম। এবার দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া উঠে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার হাঁসের ডিমের আন্ডা বিরিয়ানি। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।